এক ঝটকায় বানিয়ে ফেলুন ট্রেন্ডিং ক্লে খোপার কাটা। নমস্কার সুপ্রিয় দর্শক, চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজ আমি আপনাদের সামনে এই প্রকার ট্রেন্ডিং ক্লিপগুলো বানিয়ে দেখাবো, অথবা এগুলোকে খোপার কাটাও কিন্তু বলা যেতে পারে। আমি সত্যি কথা বলতে এই প্যাটার্নের খোপার কাটাগুলোকে কি বলে সেই নামটা একদমই জানি না। আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্ট করবে। এখন দেখলাম সবাই এরকম খোপার কাটাগুলো বানাচ্ছে এবং তাদের ভিডিও আপলোড করছে, তাই আমি ভাবলাম যে আমি এবং আমার দর্শক বন্ধুরাও কেন পিছিয়ে থাকবে এই ট্রেন্ডিংয়ের যুগ থেকে। সেই জন্য আমি বানিয়ে ফেললাম এবং আপনাদের সামনেও তুলে ধরলাম। আপনারাও কিন্তু এরকম কাঠগোলাপ মডেলের খোপার কাটাটা বানিয়ে অনায়াসেই পড়তে পারেন। খুব স্বল্প পরিমাণ ক্লে লেগেছে এখানে কাজ করতে। পুরো ফুল প্রসেসটা দেখুন, আমি কি করে এইগুলোকে বানাচ্ছি, আপনারাও পারবেন। প্রথমে তো ক্লেগুলোকে মেখে নেওয়ার পরে আমি 5টা ডো করে নিয়েছিলাম। তারপরে এই যে একটা করে হাতে নিয়ে পাপড়ির শেপ দিচ্ছি। এরকম একইভাবে আমি কিন্তু পাপড়িগুলো শেপ দিয়ে দিচ্ছি। পাপড়িগুলো বানানোর সময় দেখবেন যেন সবকটা পাপড়ি একই ধরনের হয়, নাহলে একটি পাপড়ি ছোট একটি পাপড়ি বড় হয়ে গেলে দেখতে কিন্তু খুব একটা ভালো লাগবে না। যদিও বা পরে আমি একটি কুড়ির জন্য আলাদা করে ক্লে মেখে আর একটি কুড়ি বানিয়েছিলাম, সেই ভিডিওটি আর তুলে ধরা হয়নি। ওই কুড়ি বানানোটাও খুব সহজ পদ্ধতিতে, আপনারা দেখলেই পারবেন। কিছুই না, হাত দিয়ে খালি একটু গোল করে লম্বা প্যাটার্ন করে দিয়েছিলাম, তাতেই হয়ে গেছিলো। দেখুন টুলের সাহায্যে আমি প্রথমে একটুকুনি গোল করে নিচ্ছি। তারপরে আরও টুলের সাহায্যে আমি এই যে সাইডের যে কার্ভনেসগুলো আছে সেইগুলোকে আরও সুন্দর করে দিচ্ছি। আমার প্রাকৃতিক ফুল পাতা লতা নিয়ে কাজ করতে যেন খুবই বেশি ভালো লাগে, আর সেটার মধ্যে যেটা রিয়েলিস্টিক আছে ততটা ফুটিয়ে তুলতে যেন আরও বেশি ভালো লাগে। কারণ আমি অনেক প্রকারই ক্লের কাঠগোলাপ কিন্তু বানিয়েছি, কিন্তু এতটা রিয়েলিস্টিক কোনোটাই বানাইনি, কারণ সেগুলো কাস্টমাইজ অর্ডার ছিল। এবার যে যেরকম অর্ডার দেয় আমি তো সেই রূপেই বানাই। আর এটি আমার মন মতো, এটি কোনো অর্ডার নয়, এটি আমি আমার মন মতো বানিয়েছি। আপনারা যদি এই খোপার কাটাটি অথবা আমার কাছ থেকে কোনো প্রকার জুয়েলারি অথবা জুয়েলারি র মেটেরিয়াল নিতে চান, অবশ্যই আমার কাছ থেকে নিতে পারেন। আমি এই ভিডিওটির ডেসক্রিপশানে ফেসবুক এবং ইনস্টাগ্রাম আইডির লিঙ্ক দিয়ে দেবো, আপনারা এসে কিন্তু মেসেজ করতে পারেন, আর যা যা জিজ্ঞাসা আছে জিজ্ঞাসা করতে পারেন। আমি কিন্তু অল ওভার ইন্ডিয়ায় হোম ডেলিভারি দেওয়ার সুব্যবস্থা রেখে থাকি। আর এই ফুলটা বানানো কিন্তু খুবই সহজ, আপনারা চাইলেই কিন্তু এরকম বানাতে পারবেন, শুধু আপনাকে প্যাটার্নটা জানতে হবে। এইগুলো হলো রেডিমেড খোপার কাটা, আপনারা যদি চান আমার কাছ থেকেও কিন্তু আপনারা নিতে পারেন। অনেকেই ক্লে দিয়ে কাটা বানাচ্ছে, আমি ভাবলাম রেডিমেড খোপার কাটা অ্যাপ্লাই করলে কেমন হয়। যাই হোক, তারপরে ফুলটি বানানোর পরে আমি প্রথমে ফার্স্ট রাউন্ডে সাদা কালার করে নিচ্ছি। আমি এখানে কালারের জন্য অ্যাক্রিলিক কালার ইউজ করছি। এক কোট মেরে একটু শুকানোর পরে আমি দ্বিতীয় কোট অ্যাপ্লাই করব। 2 কোট বা 3 কোট অ্যাপ্লাই না করলে কালার কিন্তু ভালো হয় না। আর আমি কালার কিন্তু একটু জলের সঙ্গে মিশিয়ে পাতলা করে অ্যাপ্লাই করি, যাতে রিয়েলিস্টিক লুকটা লাগে, নাহলে কার্ভনেসগুলো বা যেইগুলোই আপনি ভাঁজগুলো দিয়েছেন ফুলের মাঝখানে সেইগুলো ফুটে ওঠে না। তারপরে সাদা রঙটা পুরো শুকানোর পরে আমি মাঝখানের দিকটায় হলুদ কালার করে নিচ্ছি। হলুদ কালারও কিন্তু আমি 2-3 বার অ্যাপ্লাই করেছি এবং সাদার সঙ্গে হলুদটিকে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। আমি এখানে মেশানোর জন্য একটি ফ্ল্যাট ব্রাশ ইউজ করছি। গোল ব্রাশের থেকে আমার মনে হয় মেশানোর জন্য ফ্ল্যাট ব্রাশ সব থেকে বেশি ভালো হয়। তারপরে দেখুন বাড়তি যে হলুদ কালার ছিল সেইগুলো আবার সাদা কালার দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। মানে কালার সুন্দরের সব থেকে মেন উপায় হলো মিশিয়ে নেওয়া। বেশি কালার দিলেই যে কালারটি সুন্দর হবে সেরকমও না, কম কালারের মধ্যেই আপনার হাতের ফিনিশিংয়ের মাধ্যমেই কিন্তু একটি জুয়েলারি বা এরকম কাটা যাবতীয় কিছুই বা কোনো আঁকা সম্পূর্ণই কিন্তু ভেসে উঠবে, সেটা আপনার হাতের প্রসেস। তারপরে দেখুন রানি কালারের একটি কালার নিয়ে আমি আবার এটির মাথার দিকে অ্যাপ্লাই করে নিচ্ছি, মানে ফুলের আগাগুলোর দিক থেকে। তাহলে কিন্তু আমার এইটি সম্পূর্ণ হয়ে যাবে। এটিকেও কিন্তু সেম আমি সাদা কালারের রং দিয়ে আবার সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। মানে ফিনিশিংটা যতটা সুন্দর হবে ততটা রিয়েলিস্টিক লাগবে। আর এই ফুলের যে পাশে একটু কার্ভ হয়ে গেছে, মানে কাঁটাটা ঢোকানোর জন্য এই পাপড়ি দুটো একটু ব্যান্ড না করলে যেন সুন্দর হচ্ছিল না, সেই জন্য করে নিয়েছি। কিন্তু খোপাতে যখন অ্যাপ্লাই করবে বা চুলে যখন লাগাবেন তখন কিন্তু একদমই খারাপ লাগবে না দেখতে দেখতে, তখন কিন্তু খুবই সুন্দর লাগে। আমি লাস্টে যদিও বা এটির ভিডিও দিয়ে দিয়েছি কীরকমভাবে অ্যাপ্লাই করলে ভাল লাগছে, আপনারা অবশ্যই দেখে নেবেন। ক্লে কাঠগোলাপের ওপরে অনেক প্রকার ডিজাইনই কিন্তু আমি আমার চ্যানেলে আগে থেকেই ছেড়ে রেখেছি।
আমি এই ভিডিওটির ডেসক্রিপশানে সেইগুলোর লিঙ্ক দিয়ে দেবো, আপনারা কিন্তু চাইলে একবার ভিজিট করে আসতে পারেন। কারণ আমি অনেক প্রকারেরই কাঠগোলাপ বানিয়েছি, সেটার মধ্যে এটা অন্যতম। আমার একটি ভিডিওর থাম্বনেলকে এই জন্য স্ক্রিনশট তুলে সেটিকে আবার দেখলাম মিশোতে সেল করছে। মানে কত রকম মানুষ হয় আমি তাই ভাবি। যদি কারোর ক্রিয়েটিভিটি থাকে তাহলে নিজেরা বানান না, বা আমার ডিজাইন থেকে দেখে কপি করেছেন নিজেরা পড়ছেন, সেটা পর্যন্তও মানা যায়। আমি তো এটাকে বিজনেস করি, এবার সেই কারোর জিনিস কপি করে সেটাকে সেল করা এটাও তো ঠিক না, তাই না? আর তার মধ্যে আমারই ছবি চুরি করে আবার মিশোতে সেল করছে। মানে মানুষের আজকাল আর মানে কোনো কিছুতেই শান্তি হয় না। মানে এদেরকে যে কি বলবো, সত্যি আমি নিজেও ভাষা খুঁজে পাই না। যাই হোক, তারপরে এই দেখুন কাঁটাটির মধ্যে কুড়িটি অ্যাড করে আমি সম্পূর্ণ করলাম খোপার কাঁটাটি। এই প্রকার আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান অন করে রাখবেন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে যাবেন। ধন্যবাদ।